একসময় এক ব্যক্তি ছিল। সে তার জীবন নিয়ে ভীষণ হতাশ ছিল। শৈশব থেকেই তার জীবন ছিল কষ্টে ভরা। খুব ছোট বয়সেই সে তার বাবাকে হারায়। এরপর তাকে নিজের মা আর ছোট ভাই বোনদের দায়িত্ব নিতে হয়। অল্প বয়সেই সংসারের সব দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। সময় গড়াল, সে বড় হল, বিয়ে করল। সে ভেবেছিল এবার হয়তো জীবন সহজ হবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সমস্যা কমার বদলে আরও বাড়তে লাগল। একটা সমস্যা শেষ না হতেই আরেকটা শুরু হয়ে যেত। কখনো আর্থিক সমস্যা, কখনো সংসারের ঝামেলা, কখনো কাজের জায়গায় ব্যর্থতা। তার মনে হতো তার জীবনে বুঝি শান্তি নামের কিছু নেই। একদিন ক্লান্ত ও হতাশ হয়ে সে এক জ্ঞানী সাধুর কাছে গেল। সে বলল, জনাব, আমি এই দুনিয়া ছেড়ে দিতে চাই। আমি শান্তি চাই। আমার জীবনে শুধু সমস্যাই সমস্যা। সাধু বললেন, ঠিক আছে, তবে আগে বলো তোমার কষ্টের কারণ কি। লোকটি তার জীবনের সব দুঃখের কথা খুলে বলল। পরদিন সকালে সাধু বললেন, চলো আমরা অন্য গ্রামে যাব। পথে তারা একটি নদীর সামনে এসে দাঁড়াল। নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছিল। সাধু বললেন, আমাদের এই নদী পার হতে হবে। তারা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। অবশেষে লোকটি বলল, আপনি তো বললেন নদী পার হতে হবে, তাহলে আমরা দাঁড়িয়ে আছি কেন? সাধু শান্তভাবে বললেন, আমরা নদী শুকানোর অপেক্ষা করছি। লোকটি অবাক হয়ে বলল, নদী কখনো নিজে নিজে শুকায় না। এভাবে অপেক্ষা করলে আমরা সারা জীবন এখানে আটকে থাকব। আমাদের চেষ্টা করেই পার হতে হবে। সাধু মুচকি হাসলেন এবং বললেন, ঠিক এটাই আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম। জীবন হলো এই নদীর মতো, আর সমস্যাগুলো হলো এর স্রোত। সমস্যা কখনো পুরোপুরি শেষ হবে না। যদি তুমি সমস্যার শেষ হবার অপেক্ষা করো, তাহলে তুমি কখনো সামনে এগোতে পারবে না। সমস্যা থাকলেও সাহস করে এগিয়ে যেতে হয়, তবেই জীবনের অন্য পারে পৌঁছানো যায়। তিনি আরও বললেন, দুনিয়া ছেড়ে পালালেই সমস্যার সমাধান হয় না। এক জায়গার সমস্যা শেষ হলে অন্য জায়গায় নতুন সমস্যা আসবেই। লোকটি সেই শিক্ষা বুঝতে পারল। সেদিন থেকেই সে আর নিখুঁত জীবনের অপেক্ষা করেনি। সে সমস্যার মুখোমুখি হয়ে এগোতে শুরু করল, আর ধীরে ধীরে তার জীবন বদলাতে লাগল। গল্পের শিক্ষা: সমস্যা সবার জীবনের অংশ। থেমে থাকলে জীবনের মূল্য নষ্ট হবে। সমস্যা মোকাবিলা করেই মানুষ শক্তিশালী হয়। শান্তি আসে সাহস ও ধৈর্যের মাধ্যমে। জীবনের কঠিন সময়েও এগিয়ে যেতে হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আরও এমন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।